আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় আমার ভাইরা, আজ 12 অক্টোবর, রোজ রবিবার। সকলে অবগত আছেন যে ডক্টর ইউনূস স্যার অলরেডি ইটালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আগামীকাল 13 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইটালির তার একটি মিটিং আছে। এই সময়ের ভিতরে ডক্টর মেলোনির সাথে তার একটি আলোচনা আছে। এটা আপনারা অনেকেই জানেন এবং আসলে এই বিষয়টা এই কারণে বলা যে হয়তো অনেকে ভাবতেছেন যে আমাদের যারা এই সমস্যাগুলোর মধ্যে আমরা আছি হয়তো এই বিষয় নিয়ে আলোচনা হবে। আসলে বিষয়টা এরকম না, তার আলোচনার বিষয়টা আসলে অন্য কিছু। তবে যদি আমাদের ভাগ্য ভালো থাকে হয়তো বা তার এই আলোচনা সে করতে পারে। সেটা অবশ্যই সে যাওয়ার পর বা আলোচনা হওয়ার পর আমরা বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন মাধ্যম থেকে অবশ্যই আমরা এটা জানতে পারবো। সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। তবে সে যেহেতু গিয়েছে সেহেতু আশা করি যে আমাদের জন্য ভালো একটি ফল হয়তো আসতে পারে। এটা একমাত্র সময়ের ব্যাপার। এটা যদি আসে তাহলে অবশ্যই আমরা সকলে জানতে পারবো। যাই হোক, মূল কথা হচ্ছে ডক্টর ইউনূস স্যার আজকে অলরেডি চলে গিয়েছে, ইটালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে আপডেট, সেই আপডেটটি আপনাদের দেবো। তার আগে আরেকটি কথা আপনাদের বলে নিই, আপনাদের যারাই আছেন, যারা আমার এই ভিডিও শুনতে আপনাদের ভালো লাগে না, দয়া করে আপনারা স্কিপ করে চলে যাবেন বা শুনবেন না, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে দয়া করে কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না বা এমন কোনো কমেন্ট করবেন না যেটা আমারও আপনাকে একটি খারাপ কথা বলতে হয়। এ ধরনের কখনোই কোনো কমেন্ট করবেন না। আশা করি যার ভালো লাগবে না সে দেখবেন না। যাই হোক, আজকে ঢাকা ভিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি বলে দিচ্ছি। আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি কালেকশনের পরিমাণটা একটু বেশি ছিল, কিন্তু জমার পরিমাণটা একটু কম ছিল। আজকে ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা এই জমার পরিমাণটা খুব বেশি না, হয়তো দুটা মিলে 30 থেকে 35 জনের মতন হবে। এবং রিটার্ন পাসপোর্ট সাবমিটের মোটামুটি লোক ছিল 16-17 জনের মতন। প্রিয় আমার ভাইরা, এর ভিতরে অনেকে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু লাইনে যতটুকু আছে আমি সেটাই বললাম। যাই হোক, আজকে ভিসা কালেকশনের বিষয়টা মোটামুটি খারাপ ছিল না। আজকে প্রায় 60+ ভিসা ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে যতটুকু জেনেছি যে 60টার উপরে ভিসা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি ভিসার পরিমাণটাই বেশি। প্রিয় ভাইরা, আপনারা জানেন যে বর্তমান সময়ে জমার পরিমাণটা কিছুটা কম, তবে মাঝে মাঝে হঠাৎ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে তুলনামূলকভাবে কম। রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটা কিন্তু অনেক কম, তবে রিজেক্টের পরিমাণ মোটামুটি তুলনামূলকভাবে রিটার্ন পাসপোর্ট ডাকার চাইতে কিন্তু রিজেক্টের পরিমাণ বেশি। বর্তমান সময়ে আপনারা অনেক কিছুই বুঝবেন না, এর কারণ হচ্ছে অনেকেই রিজেক্ট খাচ্ছে এবং রিজেক্ট খাওয়ার পর তারা এটা নিয়ে আর বেশি বাড়াবাড়ি করছে না, হয়তো নিজে না বলেই তারা এই ভিসাগুলো রিজেক্ট পেপারগুলো নিয়ে আসতেছে। দেখেন আরেকটা জিনিস, যে বর্তমান সময়ে অনেকেই ভিসা পায় কিন্তু আপনাদের বলে না, আমাদের বলে না। আবার অনেকে রিজেক্ট খায়, সেটাও বলে না। এরও কারণ আছে, কারণ দীর্ঘ 2 বছর অপেক্ষা করার পর এখন আর সে এনার্জি অনেকের মধ্যে নেই। অনেকে কোনো ধরনের ইনফরমেশন এখন আর দিতে রাজি হয় না। তাই এই বর্তমান সময় আপনাদের যে আপডেটগুলো দিই, এই আপডেটগুলো নিতে অনেক কষ্ট হয়। যাই হোক, তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি আপনাদের সেই আপডেটগুলো দেওয়ার জন্য। এখন আসেন আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যামিলি ভিসা নিয়ে কথা বলি। আজকের ফ্যামিলি ভিসার একটি ভিসা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আজকে মে মাসের এবং জুন মাসের ভিসা হয়েছে 100% শিওর, 100% কনফার্ম। জুন মাসের ভিসা হয়েছে এবং মে মাসের ভিসা আজকে হয়েছে। মোটামুটি জুন মাসের 3-4টা ভিসা হয়েছে এবং মে মাসের প্রায় 7-8টা ভিসা হয়েছে আজকে। প্রিয় আমার ভাইরা, দেখেন 23 এবং 24 সাল থেকে অপেক্ষা করা লোকদের এখন পর্যন্ত প্রচুর ভিসা বাকি আছে, কিন্তু 2025 সালের কিন্তু তারা পর্যায়ক্রমে মোটামুটি তারা কিন্তু ভিসা দিচ্ছে। প্রতিদিনই দেখা গেছে 10-12টা 2025 সালের ভিসা হচ্ছে। তাহলে এই যে 24 সালের লোকগুলোর এই সমাধানগুলো এখনও আসতেছে না। প্রিয় আমার ভাইয়েরা, অনেকেরই
সমস্ত কাগজ আপডেট করা কমপ্লিট হয়ে গেছে, অনেকেরই ফ্যামিলি ভিসার সমস্ত ডকুমেন্টস সব কিছু ঠিক থাকার পরও বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছে না। কারণ অ্যাম্বাসেডর বা বিএফএস গ্লোবাল বলেন, আমাদের এই বিষয়গুলো নিয়ে তারা একটু স্লো গতিতে কাজ করতেছে, এবং বলতে পারেন যে আসলে আমাদের নিয়ে তারা একটা মানে আমাদের কি মানে আমাদের উপরে তাদের একটা জুলুম চলতেছে, নীরব জুলুম। প্রিয় আমার ভাইয়েরা, একটা জিনিস দেখেন, আজকে দীর্ঘ 2টি বছর যাবৎ আমরা অপেক্ষা করে আছি, তারপরও কিন্তু যতটুকু শুনতে পেরেছি যে এখনও বিভিন্নভাবে ভিসা হয়। অনেকে বলবেন যে হয় না, আসলে বিষয়টা না, হয়, তবে সঠিক মাধ্যম লাগবে। বর্তমানে আপনারা বিএফএস গ্লোবালের সামনে গেলে এবং বিভিন্ন লোকের প্রচারণা দেখবেন, তবে আপনারা এই প্রচারণার ফাঁদে যদি কেউ পা দেন তবে আপনি ধরা খাবেন। যদি একান্তই নিজস্ব একেবারে সঠিক কোনো মাধ্যম থাকে তাহলে অনেক কিছু সম্ভব, আর না হলে কখনোই সম্ভব না। যারা এই কাজগুলো করে, তবে আপনি এই ধরনের কোনো শক্ত ভিত্তি খুঁজে পাবেন না। এর কারণ হচ্ছে যারা এই ধরনের ভিসা পায় তারা কিন্তু ওইভাবে প্রকাশ করে না, আর যারা প্রকাশ করে তারা বাটপার, তারা দালাল, তারা আমাদের ক্ষতি করার জন্য এই ধরনের করতেছে। যাই হোক, 2025 সালের বিষয়ে কিছু কথা বলে নিই। 2025 সালে যারা জমা দিয়েছেন ফ্লুসিতে, অর্থাৎ ক্লিকডের 1 তারিখে যারা আবেদন করেছেন, তাদের আশা করা যাচ্ছে আগামী মাসের 2-3 তারিখ বা প্রথম সপ্তাহের দিকে অনেকেরই কাগজ পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। তবে কোম্পানি অঞ্চলে যারা জমা দিয়েছেন তারা আশাটা বাদ দিয়ে রাখেন, তারা কাগজ পেলেও অনেক সময় লাগবে। কারণ 2025 সালের যে ক্লিক ডে ফেব্রুয়ারি মাসে হয়েছিল, ওই ক্লিক ডের কাগজ কিন্তু এখনও পায়নি। আর 1 অক্টোবরের ক্লিক ডের কাগজ আপনারা এত দ্রুত আশা করবেন না, অবশ্যই আপনাদের কাগজ পেতে অনেক সময় লাগবে। তবে অন্য শহরগুলোতে কাগজ প্রথম সপ্তাহ থেকে দেখবেন যে ফ্লুসির কাগজ ওঠা শুরু হয়ে গেছে। প্রিয় ভাইরা, 2025 সালে ফেব্রুয়ারি মাসের এখনও প্রচুর পরিমাণে নুলস্তা ওঠা বাকি আছে। কারণ যে পরিমাণ নুলস্তা বাংলাদেশিদের পাওয়ার কথা ছিল, সেই পরিমাণ নুলস্তা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ পায়নি। বরাবরই অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ নুলস্তা বেশি পায়। আজকের যে আলোচনাগুলো করছি, এর বিচ্ছিন্ন আলোচনা করতেছি, এর কারণ হচ্ছে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলো আসলে জবাব দিতে পারি না। এই জন্যে অনেকেই অনেক কিছু জানতে চান, এত কিছু বলতে গেলে দীর্ঘ সময় আপনাদের বলতে হবে, তখন আমি এটা মানে আলোচনাগুলো করতে পারবো। কিন্তু আসলে লং ভিডিও হলে অনেকেই দেখতে চান না, এই জন্যে ভেঙে ভেঙে আলোচনাগুলো করতেছি। আরেকটা বিষয় বলে রাখি আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। এবং যদি বিশেষ কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনারা বিস্তারিত লিখবেন, আমি আপনাদের নক করে সেখানে জানিয়ে দেব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।